সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে ওই পথে পরিচালনা করেন। আপনাকে বলবো না আপনি জামাত করেন, আপনাকে বলবো না চরমনাই করেন, আপনাকে বলবো না বিএনপি করেন, আপনাকে বলবো না জাতীয় পার্টি করেন, আপনাকে বলবো নামাজের মধ্যে যা চাইছেন তাই করেন। কথা বলা লাগবে। আপনি নামাজের মধ্যে যে দলের যেতে চাইছেন ওই দল করা লাগবে, না হলে খবর আছে কবরে। আপনি নামাজে প্রতি রাকাতে চাইবেন আল্লাহ সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথেই চালান যারা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দা। আর সমাজে এসে করেন খালি দান্দা, দেওয়া লাগবে চান্দা। কথা কয় না, ভুল বললাম মনে হয়। নামাজ কায়েম করো। কেন এত গুরুত্ব আল্লাহ পাক দিলেন? তার মানে নামাজে যা পড়া হয় তুমি বান্দা যদি সেইগুলো মেনে চলো তুমি জান্নাতি মানুষ হয়ে যাবা। কিন্তু নামাজে পড়ি এক, সমাজে করি আর এক। আল্লাহর কাছে চাই আল্লাহ জান্নাত বড়টাই দিও। আল্লাহকে কবরে এসে দেখ বাটাম রেডি আছে। কথা কর। আমি কিন্তু আমার জাকারিয়া মামার মতো একেবারে ধরেন মধুর সুর, মাঝে মাঝে কিন্তু আমি আবার অ্যান্টিবায়োটিক দেই। তাতে কি চলবে না আমি মোনাজাত দেব? চলবে কি? আমি যে কথাগুলো বলছি আনসার দেন, এরকম মানুষ আমাদের মধ্যে আছে না নাই? যদি যার চরিত্র দুই রকম, আমরা শরীয়তের ভাষায় তাদের বলা হয় মুনাফিক। বলেন তাদের কি বলা হয়? তাদের কি বলা হয়? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আর আল্লাহ নিজে বলতেছেন যারা মুনাফিক হবে জাহান্নামে একদম গাইরিয়ে ফেলাবো। কথা কয় না? কথাটা কার? আল্লাহ নিজে কইতেছে মুনাফিক হলে মানে নিচে যাওয়া, মানে আমাদের এলাকায় বলে গারা, আমাদের আঞ্চলিক ভাষায় যে ইরি গারে না, ইরি কি করে ভাই? যেটা নিচে যায় ওইটা গারা অর্থে। তাহলে আল্লাহ নিজে কইতেছে মুনাফিকদের একদম নিচে দেব। তার মানে আঞ্চলিক ভাষায় যদি বুঝাই তাহলে আল্লাহ মুনাফিকদের গেরি হালাইব। মুনাফিকদের কি করবে? তাহলে আপনার মসজিদের চরিত্র যেমন সমাজে চরিত্র করতে হবে ঠিক তেমন। মসজিদে যাইলেন যা সমাজের মধ্যে করতে হবে তা। আমি বলি না আপনি, আমি বলবো না ইসলামী দল করেন, আমি আপনাকে বলবো নামাজে যা চাইলেন তাই করেন। এতে যদি আপনার দল ওই শর্তে উত্তীর্ণ হয় মোস্ট ওয়েলকাম, যদি না হয় বাঁচার কোনো উপায়। আমি কারো পক্ষে বলছি, কারো বিপক্ষে বলছি? আমি বলছি আপনি স্লোগান অনুযায়ী কাজ করেন, ভালো যিনি বাসবেন তিনি কে? না হয় সূরা কেরাত বাদ দেন, আর নয় সমাজে পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা? আপনি সমাজের মধ্যে চলবেন একরকম ভাবে, আর বারে বারে আল্লাহর কাছে মসজিদে যা বলবেন আল্লাহ সিরাতাল মুস্তাকিম দাও। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বলেন তো সেই পথটা হলো আবু বকরের পথ, সেই পথটা হলো ওমরের পথ, সেই পথটা হলো ওসমান জুন্নুরাইনের পথ, সেই পথটা হলো হযরত আলীর পথ, সাহাবা আজমাইনদের পথ। সাহাবা আজমাইন কোনোদিন চুরি করছে? আসতে বললে মোনাজাত দেব আমি। সাহাবা আজমাইন চুরি করছে? ডাকাতি করছে? ছিনতাই করছে? জেনা করছে? যৌতুক নিছে? মিথ্যা কথা বলছে? তো আপনি যাদের পথ চান তাদের ওই রকম চরিত্রের মানুষ বেছে বেছে তাদের সাথে থাকতে হবে। কথা বলেন, আরো জোরে বলেন। সম্মানিত হাজিরিন, তার মানে মুত্তাকির দ্বিতীয় নাম্বার গুণ আমরা পাইলাম যারা নামাজ কায়েম করে। নামাজ শুধু আদায় করবে না, নামাজ কায়েম করতে হবে, নামাজ গুরুত্ব বুঝতে হবে। আমার আল্লাহ তাআলা এবার বলেন মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তুমি যদি মুত্তাকি হয়ে আল্লাহর কাছে সুসজ্জিত আকারে সাজে রহমানের কাছে উঠতে চাও, 3 নাম্বার গুণ তোমার থাকা লাগবে। পৃথিবীর জমিনে আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। আমার ভাইয়েরা, এইটা গেল 3টা গুণ। পরের আয়াতে আল্লাহ আরো 3টা বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل
উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ তাআলা বলেন, বান্দারে মুত্তাকি যদি হতে চাও, আমার নবীর উপরে যে কিতাব নাজিল করলাম, কিতাবটার নাম কি জানো? আমার নবীর উপরে যে কিতাবটা নাজিল করা হয়েছে, একটু বলেন তো কিতাবের নাম কি? বলেন ভাইরা, এই কিতাবের নামকে আমি রাখলাম, মাওলানা আব্দুল মালিক রাখেছে, মাওলানা জাকারিয়া রাখছে। কিতাবের নাম রাখলেন কে? দলিল আছে না নাই? ইন্নাহু লাকুরআনুন কারীম। আমার আল্লাহ নিজে দলিল দেবেন, এই কিতাবের নাম পৃথিবীর কোনো মানুষ রাখে নাই, আমি আল্লাহ নিজেই কিতাবের নাম কোরআন রাখলাম। পৃথিবীর মানুষ, তোমরা যদি মুত্তাকি হতে চাও, আমার বন্ধুর উপরে যেই মহাবিশ্বের বিস্ময়ে কোরআন নাজিল করা হলো, যেই কিতাব নাজিল করা হলো, এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করো। এবং ইতিপূর্বে যে কিতাবগুলো অতিবাহিত হয়ে গেছে, ইতিপূর্বে যেই কিতাবগুলো নাজিল করেছিলাম, তার মানে কোরআনের পূর্বে আল্লাহ সর্বমোট 103 খানা কিতাব নাজিল করেছিলেন। ওই কিতাবের উপরেও যারা বিশ্বাস স্থাপন করবে, তারা হলো মুত্তাকি। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। 6 নম্বর গুণ হলো যারা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে, মনে প্রাণে বিশ্বাস করে এই জীবন শেষ জীবন না, আর একটা জীবন আছে, সেই জীবনের নাম হলো আলমে বারজাক। আর একটা জীবন আছে, সেই জীবনের নাম হলো হাসরের মাঠ। আর একটা জীবন আছে, ওই জীবন নাই জান্নাতি নাই জাহান্নামী। ও গাঙ্গলার মুসলমান, আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দলিল দেবনেন, এ পৃথিবীর মানুষ শোনো, ওই কিয়ামতের ময়দানে তুমি যদি আবরার হতে পারো, ইন্নাল আবরার লাফি নাঈম, আমি আল্লাহ অনুগত বান্দাদেরকে ওই কিয়ামতের দিন চিরসুখী জান্নাতের মধ্যে স্থান দিয়ে দেব। وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ। আমার আল্লাহ ডাক দেব আর ওই কিয়ামতের দিন, যেই কিয়ামতকে তুমি বিশ্বাস করবা, ওই কিয়ামতের দিন তুমি যদি আবরার না হয়ে ফুজ্জার হয়ে যাও, অপরাধী হয়ে যাও, তোমাকে জাহিম নামক দোজকের মধ্যে নিক্ষেপ করা হবে। আমার ভাইয়েরা, তার মানে মুত্তাকি হওয়ার জন্য এই 6টা গুণ দরকার আছে না না? জোরে বলেন, আছে না নাই? মুত্তাকি হবেন কারা? একটু হাত দেখান তো, লিল্লাহে তাকবীর। টান টান, একবারে পিঠ সহ টান। সবাই মুত্তাকি হবেন, হাত না বায় বলেন আমিন। 1 নাম্বার গুণ হলো অদৃশ্যের প্রতি ঈমান আনা লাগবে। 2য় নাম্বার গুণ নামাজ কায়েম করা লাগবে। 3য় নাম্বার গুণ আল্লাহ দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা লাগবে। 4 নাম্বার গুণ নবীর উপরে কিতাব নাজিল হয়েছে তা মানতে হবে। 5 নাম্বার গুণ ইতিপূর্বের কিতাবকেও বিশ্বাস করা লাগবে। 6 নাম্বার গুণ আখিরাতে। কিন্তু আজকে আমাদের স্লোগান হলো, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, যা আছে কপালে দেখা যাবে সকালে। এরকম মতদর্শের লোক আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ তাআলা ডাক দেবেন, ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি আফদা। বান্দারে, তুমি যদি এমন করে মুত্তাকি হয়ে যেতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, ওই কিয়ামতের দিন তোমাকে সুসজ্জিতভাবে সাজায়া রহমানের সামনে উপস্থাপন করা হবে। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, হাদিসের মধ্যে বলা হলো, ওয়াইদাল কুবুর বুসিরাত, কিয়ামত যখন চলে আসবে, সব কবরগুলো উন্মোচিত হয়ে যাবে, সব কবরগুলো খুলে যাবে। কিন্তু যারা মুত্তাকি হবে, তারা কবর থেকে চোখ খোলার পরে দেখবে একটা সুদর্শন পুরুষ তার সামনে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। মুত্তাকিরা দেখতে পাবে তার সামনে কে দাঁড়িয়ে আছে।
সুদর্শন একজন পুরুষ, শুধু উনি দাঁড়িয়ে নাই, ওনার সাথে একটা বাহন আছে, যেই বাহনের পিঠে গদিটা স্বর্ণের তৈরি। বলেছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মুত্তাকিরা উঠে দেখবে, চোখ খুলেই দেখবে সুদর্শন একটা মানুষ দাঁড়িয়ে আছে, তার কাছে আছে এমন লাগাম, এমন একটি বাহনের লাগাম, যেই বাহনের উপরে গদিটা পারা আছে স্বর্ণের। সুবহানাল্লাহ বলবেন না? মুত্তাকি বান্দাগুলো ডাক দিয়ে বলবে, মুত্তাকি বান্দিরা ডাক দিয়ে বলবে, তোমার পরিচয় কি? তুমি কে? তুমি কে? তুমি কে? এবার ওই সুদর্শন লোকটা ডাক দিয়ে বলবে, ও পৃথিবীর আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে তুমি ইবাদত করেছিলা, তুমি আমল করেছিলা, আমি তোমার সেই আমল দুনিয়া ভর, জীবন ভর তোমার কাঁধে বসেছিলাম, কাঁধেই বসেছিলাম। আজকে আখিরাতে উঠবা, তোমাকে তোমার পাটা জমিনে দিতে হবে না, তোমার জন্য বাহন রেডি করে রেখেছি। মুত্তাকির কত দাম ওই দিন হয়ে যাবে। রোজ মাহশর ময়দান লক্ষ্য করে, সূর্যটা ধাত মতান্তরে 1.5 হাত উপরে চলে এসেছে, প্রচন্ড বেগে জমিনের বুকে তাপ দিচ্ছে। একটা মুখ দিয়ে নয়, 12 অথবা 13 মুখ দিয়ে জমিনের মধ্যে তাপ দেওয়ার কারণে জমিনটা মুহূর্তের ভিতরে গলে তামা হয়ে গেছে। কাফের বেঈমানদের জিহ্বা নাভি স্থল পর্যন্ত ঝুলে গেছে। সারা মাহশর ময়দান পানি পানি বলে চিৎকার। ওই সময় ওই আমল ডাক দিয়ে বলবে, ও মুত্তাকি বান্দা বান্দি, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি তোমাদের জন্য বাহনের ব্যবস্থা করেছি, বাহনের ব্যবস্থা করেছি। এই বাহনের মধ্যে সওয়ার হয়ে যাও, এই বাহন তোমাকে রহমানের সামনে দাঁড় করায়া দেবে। বলেন তো তাহলে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? আসতে বলে, আরো জোরে আছে। এই আছেটাও আছের মতো বলতে পারেন না, কি সমস্যা কি হইল আপনাদের? মুত্তাকি হওয়ার দরকার শুধু না, আছে না, খুব আছে। শুধু দরকার না, খুব দরকার, ঠিক কিনা কন? যদি আমি সেই কঠিন মুহূর্ত থেকে, আযাব থেকে, গজব থেকে বেঁচে চিরসুখী জান্নাতে যেতে চাই, মুত্তাকি হওয়ার বিকল্প নেই। কারণ মুত্তাকি যদি হয়ে যান, যেই রহমানের সামনে আপনি হাজির হবেন, সেই রহমান আপনাকে বড় ভালোবাসবেন, সাহায্য করবেন। কিয়ামতের দিন আল্লাহর সাহায্য ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না। ওই রহমানের সাহায্য দরকার আছে না নাই? যদি থাকে তাহলে মুত্তাকি হওয়া লাগবে। আমার আল্লাহ সুন্দর করে ঘোষণা দিয়ে বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর মানুষ শোনো, দুনিয়ার জমিনে যারা মুত্তাকি হবে, আমি আল্লাহ নিজে তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ বলে না? আচ্ছা, আপনাদের সুবহানাল্লাহ কি ওই বইলম চাপা লাগে কে? বুঝি না তো। আল্লাহ কিয়ামতে আপনার সাথে থাকবে না বলতে তো সুবহানাল্লাহ বলা উচিত ছিল। বারে বারে আপনাদের ওই সুইচ চেপে চেপে সুবহানাল্লাহ বলান লাগে, তার মানে বোঝা যায় সুবহানাল্লাহ বলাইলে হুজুরের লাভ, আপনার কোনো লাভ নাই। আছে কি? আপনার লাভ আছে? নবী বলছেন, একবার যদি আল্লাহকে খুশি করার জন্য কোনো বান্দাবান্দি সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের ফাঁকা জায়গা সওয়াব দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দেন। শুধু তাই নয়, 2 ঠোঁট একত্রিত হয়ে গেছে, এই কারণে আল্লাহ একটি সোনার ইট, একটা রূপার ইট সৃষ্টি করে দেন, যেই ইট দিয়ে তার জন্য জান্নাতে বালাখানা নির্মাণ হয়। এইবার বলেন, সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই? আছে না নাই? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা।
তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তাকেই ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইবার উচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। আর একবার বলুন না সুবহানাল্লাহ। খুশি হলেন কে? সম্মানিত ভাইয়েরা, তাহলে মুত্তাকি হলে জান্নাতের মধ্যে আল্লাহ দিবেন, তার আগেই তার বিশেষ একটা বান্দা বানায় নেবেন। তাহলে মুত্তাকি হবে যারা কবর থেকে বাহনে উঠে আখিরাতের ময়দানে উঠবে তারা। মুত্তাকি হবে যারা রহমানের হিতাকাঙ্ক্ষী হবে তারা। আপনার মুত্তাকি হবে যারা আগে ভাগে জান্নাতে যাবে তারা। দুনিয়ার জমিনে মুত্তাকি হবে যারা আমার আল্লাহর প্রিয় ভাজন হবে তারা। আমার ভাইয়েরা, আমি কোনো দলাদলি করার জন্য না, বোঝানোর জন্য বলছি। আজকে সামান্য একটা নেতার কাছে যাওয়ার জন্য কত তদবির করি, রাতের পর রাত জাগি, ঘন্টার পর ঘন্টা সময় দেই, হোন্ডা গাড়ি নিয়ে শোডাউন দেই। অনেকে তো হোন্ডা গাড়ির শোডাউন দিতে যায়, অ্যাক্সিডেন্ট করে হাসপাতালের বেডেও চলে যায়, এরপরেও তার কোনো আফসোস নাই। নেতা যদি কোনো রকমে তার মাথায় হাত বুলায় দেয়, কর্মী ডাক দেয়, কয় সারা জীবনের কষ্ট তো মলিন হয়ে গেল, অম্লান হয়ে গেল। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে সামান্য একটা নেতার কাছের মানুষ হওয়ার জন্য আপনার যদি এত প্রচেষ্টা হয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন আনার রহমান, কিয়ামতের দিন আমি হব রহমান। ওই রহমানের কাছের বান্দা যদি হয়ে যেতে পারো, আমি আল্লাহ এমন একটা জান্নাত দিব, হুম ফিহা খালিদুন, চিরকাল পর্যন্ত সেখানে অবস্থান করবা। সুবহানাল্লাহ কি হবে না ভাইয়েরা? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে দুইটা আয়াত নিয়ে কথা বলতেছিলাম। এক নাম্বার আয়াত চলে গেল, মুত্তাকি হবে যারা এতগুলো সুযোগ সুবিধা পাবে তারা। এবার বলেন তো, শুধু কি আমাদের সমাজে মুত্তাকি আছে না গুনাহগারও আছে? বলেন না কেন? গুনাহগার আছে না নাই? হুজুর এত সময় আলোচনায় বুঝলাম মুত্তাকিরা সুন্দর করে উঠবে, তারা সুন্দর করে জান্নাতে যাবে, আল্লাহর প্রিয় ভাজন হবে। কিন্তু আর একটা দল হবে কেমন? আমার আল্লাহ সুন্দর করে বলছেন, এই আয়াতের আলোচনা হয়ে আলোচনা শেষ হবে ভাইয়েরা। আমার আল্লাহ তাআলা বলেন ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, এ পৃথিবীর বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিনে তুমি যদি মুত্তাকি হও, আমি আল্লাহ তোমাকে যেই ফ্যাসিলিটিগুলো দান করব, তবে তুমি যদি মুত্তাকি না হয়ে মুজরিম হয়ে যাও, অপরাধী হয়ে যাও, গুনাহগার হয়ে যদি কবরে যাও, আখিরাতে ওঠো, তোমার অবস্থা কেমন হবে? আমার আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বলেন, ভাই আমার বান্দা বান্দি শোনো, দুনিয়ার জমিন থেকে যারা মুজরিম হয়ে উঠবে, আমি আল্লাহ তাদেরকে হাঁকাইতে 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 তারায়া তারায়া জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমনি তো আখিরাতের ময়দানে প্রচন্ড গরমের কারণে জিব্বা নাভি পর্যন্ত ঝুলে গেছে। ও গাংকোলা পাবনা সদরের মুসলমান, বলেন তো আপনাদের এলাকায় গরমের সময় কুকুরের অবস্থা দেখছেন নাকি? কুকুরের অবস্থা দেখছেন কেমন করে চলে? হাঁপাইতে হাঁপাইতে জিব্বাটা বাহির করে। ওই সময় এক পেয়ালা পানি পাইলে কুকুরটা বড় খুশি হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুত্তাকিদের ফ্যাসিলিটি দিব রে, কিন্তু তোমরা যদি মুত্তাকি না হয়ে মুজরিম হয়ে যাও, গুনাহগার হয়ে যাও, মনে রাখো আমি আল্লাহ মালিক ফেরেশতার আন্ডারে তারাইয়া তারাইয়া হাঁকায়া হাঁকায়া জাহান্নামের দিকে তাদের নিয়ে যাওয়া হবে। বান্দা বান্দিগুলো হাজারি করে বলবে, ওসমানের
মালিক সূর্য মাথার আঘাত মতান্তরে পনে এক হাত উপরে চলে এসেছে, 12 মুখ 13 মুখ ধারণ করে জমিনে তাপ দেয়। বেঈমান কাফেরদের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। এরপরেও যখন জাহান্নামের ফেরেশতা মালিক ফেরেশতা যখন হাঁকানি দিবে, তারানি দিবে, মানুষগুলোর জিহ্বা বাহির হয়ে যাবে, বাহির হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা লক্ষ্য করেন, ওই দিন যদি আমি আপনি মুজরিম হয়ে যাই, বিষয়টা কেমন হবে? এখান থেকে আপনি যদি গাছপাড়া পর্যন্ত এখন দৌড়ান, আপনার অবস্থা ভালো নয়, ভালো নয়। অথচ ওই কিয়ামতের ময়দানে 1000 কিলোমিটারের পথ আপনাকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। মানুষগুলো অস্থির হয়ে যাবে। একটা পর্যায়ে মানুষগুলো বলবে, ও মালিক ফেরেশতা, এর চাইতে বুঝি মরণটাই ভালো ছিল। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবে, এ পৃথিবীর মুজরিমরা শোনো, মরণ তো হয় দুনিয়ায়, কিয়ামতের ময়দানে কোনো মরণ নাই, মরণ নাই। আজকে তুমি মারা যাইবা না যত সময় রহমানের সামনে আসামির কাঠগড়ায় না দাঁড়াও, তত সময় পর্যন্ত তোমাকে দৌড়াতে হবে। এ পৃথিবীর মুজরিমরা ভালো করে বোঝো, আজকে তোমার চেহারা তো আজগবি আলাইহিস সালামের মতো। কার মতো? আজগবি আলাইহিস সালাম বোঝেন না? চেহারা দেখে তো মনে হয় আজরাইলের জামাই, ফেরেশতার স্বাস্থ্য ভাই। এমন ভাবে চলে দেখে মনে হয় খুব সুন্দর, কিন্তু খবর নিয়ে দেখা যায় বড় সুদখোর। কথা কয় না, আছে না নয়? সাজা সুজা বসে থাকে, মনে হয় কেবল জান্নাত থেকে নেমে আইছে। ওই মানুষটাই দোকানে গেলে ডিজিটাল পাল্লায় ওজনে কম দেয়, আছে না নাই? এরা হলো অপরাধী। এরা কি? এরা হলো অপরাধী, মুজরিম। এরা হলো মুজরিম, এরা হলো অপরাধী। সম্মানিত ভাইয়েরা, মুত্তাকিরা গেছে, মনে আছে? মুত্তাকিরা গেছে। এর আগের আয়াতে যে বললাম, মুত্তাকিরা দল ধরে হাঁকায়া হাঁকায়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা। এবার মুজরিমরাও চিন্তা করলো, আমরাও একটু গোলে মালে তাল মিলাই। যেমন করে একটু উদাহরণ দেই, আমি একটু উদাহরণ বেশি দেই, আপনাদের কষ্ট হচ্ছে কি বোঝানোর জন্য বলছি। আপনাদের এলাকায় যখন দাওয়াত হয়, 2-1 মানুষ বিনা দাওয়াতে খাওয়ার অভ্যাস এলাকায় আছে না নাই? আপনাদের শহর অঞ্চল নাও থাকতে পারে, গ্রাম অঞ্চলে এই প্রবণতাটা বেশি। যদি দাওয়াত দেয় 100, খাওয়ার সময় হয় 150। যদি দাওয়াত দেয় 500, খাওয়ার সময় হয় 700। কথা কয় না? এরা কি আসমান থেকে নাবে? কথা কন না কা? তাহলে বিনা দাওয়াতে খাওয়ার লোক আছে। টিসিবি পণ্য আপনাদের এই পাবনাতে দেয় কি দেয় না বলেন? দেয়। এই পণ্য যারা পাওয়ার যোগ্যতা তারাও পায়, আপাতত যারা পাওয়ার যোগ্যতা না তারাও লাইনে দাঁড়ায়। ভুল বললাম মনে হয়, ভুল বললাম মনে হয়। আপনাদের এলাকায় আছে? যদি জিজ্ঞাসা করেন, ভাই আপনি এই লাইনে দাঁড়ালেন কেন? আপনি তো এই পণ্য নেওয়ার যোগ্যতা নাই, আপনি তো ভালো, আল্লাহ ভালোই চলায়, আপনি কেন দাঁড়ালেন? লোকটা ডাক দে বলে, একটু চালাকি করলাম, চালাকি করলাম। এই চাউল নিয়ে যায় বাড়িতে মুরগিকে খাওয়াইব, কবুতরকে খাওয়াইব, কম দামে পাই, নিলে তো লস নাই কি নাই? এরকম চালাকি করে মিশে গেল। কিয়ামতের ময়দানে মুজরিমরাও মিশে যেতে চাইবে। বড় একটা দলকে যখন হাঁকানি দেওয়া হবে, যখন দাবরানি দেওয়া হবে, পুলিশ র্যাবের মতো করে যখন তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, এই মানুষগুলো ওই মুত্তাকিদের সঙ্গে মিশতে চাবে। আমার আল্লাহ এইটা দেখবে কি দেখবে না? দেখবে কি দেখবে না বলেন? কারণ আমার আল্লাহ ওই দিন বিচারের বোর্ডে বসে আছেন, বিচারক হয়ে বসে আছেন। আল্লাহ দেখবেন মুজরিমরা কিন্তু মুত্তাকিদের সাথে মিশে যাচ্ছে। ওই সময় আল্লাহ একটা ডায়লগ দিবেন, ঘোষণা দিবেন। আল্লাহ একটা ঘোষণা দিবেন,
ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আমার ফেরেশতা সব মুজরিমদেরকে আলাদা করে দাও, আলাদা করে দাও। একটা মুজরিমদেরকেও মুত্তাকিদের সঙ্গে মিশতে দেওয়া হবে না। আমার ভাইয়েরা, তাহলে মুজরিম যারা হবে ওই দিন আল্লাহ তাআলার থেকে মাপ পাওয়া যাবে না, আল্লাহ তাআলার ধরা থেকে আমি আপনি নাজাত পাবো না। সম্মানিত হাজিরিন, এই জন্য মুজরিম হওয়া যাবে না। যারা মুজরিম হবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন শুধু তাদের হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে না, ইলা জাহান্নামা বিরদা, আমি আল্লাহ হাঁকায়া হাঁকায়া তাদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আওয়াজ তুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? জাহান্নামের আগুন মোরা সইতে পারব না, দুনিয়াতে লোকান্দায়া, আখেরে কান্দায় না। ঠিক কিনা ভাই? জাহান্নামের আগুন সহ্য করা যাবে না। আমার আল্লাহ মুজরিমদের জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। এবার সেই নিক্ষেপ করার কাইফিয়তটা কেমন হবে, নিক্ষেপ করার অবস্থাটা কেমন হবে? আমার আল্লাহ সূরা আর রহমানের মধ্যে দলিল দিয়ে বলছেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। আমার আল্লাহ ডাকতে বলেন যারা দুনিয়ার জমিনে মুজরিম হবে আমি আল্লাহ তাদের জাহান্নামে তো দিব, কিন্তু জাহান্নামে দেওয়ার আগে অবস্থাটা কেমন হবে একটু লক্ষ্য করেন। আপনি তো এইদিকে সিজদা দেন কিনা ভাই বলেন তো? সিজদা দেন না? এই যে দোস্তরা, ঠিক আছে, ঠিক আছে, আপনারা সিজদা দেন না ভাই? আবার ব্যায়াম করতে যায় হাত পায়ের সাথে লাগান না? কথা বলে না, লাগান তো। যদি বয়স একটু বাড়ি হয় এই হাত পায়ের সাথে লাগাইতে এই জায়গায় কট কট করে, কি করে, কি করে, আওয়াজ করতেছে। তখন মনে কয় যে লিগামেন্টই ছিল নাকি বিয়ারিংই ভাঙলো, আল্লাহই জানে। হাসার খোরাকি দেই নাই আল্লাহ তাআলা বলছেন, এ বান্দা দুনিয়ার জমিনে সোজা হইয়া তুমি পাস হতে গেলে তোমার মাজায় টান লাগে, উরতে টান লাগে। কিন্তু যারা মুজরিম হবে আমি আল্লাহ এমন ভাবে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব, মনে রেখে দিও তাদের সোজা করে ঘোরানো হবে না। এই চুলের মুষ্টি ধরে বাঁকা করে উল্টা দিক করে পায়ের গোসার সঙ্গে আকদাম, পায়ের গোসার সঙ্গে তাদের এই মাথাটা নিয়ে যাওয়া হবে। আবার বলছি সোজা করে ঘোরাবেন না আল্লাহ, মুজরিমদেরকে উল্টা দিকে ঘোরাবেন। তার মানে এই দিক মাথার চুলটা টেনে টেনে পাটা এনে গোসার সঙ্গে করে। ছেলেরা, ছোট ছোট ছেলেরা আপনাদের এলাকায় চাক দিয়ে খেলে কি খেলে না? রড দিয়ে চাক বানায়া খেলে, এরকম গোল করা হবে। জাহান্নামী মানুষগুলো চিৎকার করে কাঁদবে, কারো প্যার ছিঁড়ে যাবে, কারো মাজার জয়েন ছিঁড়ে যাবে, কারোর প্যার থেকে লাড়ি বুড়ি বের হয়ে যাবে। জাহান্নামী মানুষগুলো আহাজারি করে কাঁদবে, ও মালিক ফেরেশতা কি জোরে টানটা দিলা, দুনিয়ার জমিনে সোজা ঘুরতে পারি না, আজকে উল্টা করে ঘোরাও, আমাদের পেটের লাড়ি বুড়িগুলো বের হয়ে গেছে, মাজার আড্ডিগুলো ভেঙে যায়। মালিক ফেরেশতা ডাকতে বলবে, এ মুজরিমরা তোমরা কি সূরা আর রহমান পড়ো না? আমার আল্লাহ সেখানে কি দলিল দেয় নাই নাকি? দুনিয়ার জমিনে কেন মুজরিম হইলা বলো? দুনিয়ার জমিনে কেন অপরাধী হইলা বলো? দুনিয়ার জমিনে কেন সুদখোর হয়েছিল বলো? দুনিয়ার জমিনে কেন ঘুষখোর হয়েছিল বলো? দুনিয়ার জমিনে কেন চাঁদাবাজ হয়েছিল বলো? দুনিয়ার জমিনে কেন তুমি জিনাকার হয়েছিল বলো? দুনিয়ার জমিনে কেন জুয়াখোর হয়েছিল বলো? দুনিয়ার জমিনে নামাজ না পড়ে কেন ঘুমায়া থেকেছো বলো? এ মুজরিমরা, এখনো সময় আছে,
আছে, সময় আছে, সময় আছে। এ দরদের ভাই বাবাজিরা, কদমে হাত দিয়ে বলে গেলাম, হাত দিয়ে বলে গেলাম, এখনো সময় আছে রে, তওবা করে মালিকের কাছে ভালো হয়ে যাও। আমার আল্লাহ ডাক দেখায়, রে বান্দা শোনো, ইমানদার যদি হাত বাড়ায় আমি আল্লাহ 1 গুণ খুশি হই, অপরাধী হাত বাড়াইলে আমি আল্লাহ 2 গুণ খুশি হয়ে যায়। কেন আল্লাহ 2 গুণ খুশি হন জানেন নাকি? মুফাসসিরে কেরামগণ ডাক দিয়ে বলেন, যখন ইমানদার আল্লাহর কাছে হাত বাড়ায়, তার কাছে তো আমল আছে, আমলের একটা সাহস আছে, আমলের একটা ভরসা আছে। এই ভরসার কারণে হয়তো হাত বাড়ায় দিছে, আল্লাহ আমাকে তুমি জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাত দিও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ পৃথিবীর বান্দা বান্দি, পৃথিবীর জমিনে আমার যেই বান্দা বান্দিগুলো গুনাহগার হয়, মুজরিম হয়, অপরাধী হয়, কোন কারণে যদি নিজের যদি অনুশোচনা হয়, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই, এইভাবে তওবা করে চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া আমি আল্লাহ আমার সামনে যখন নিজের মাথাটা নত করে দিয়ে যখন আবদার করে, আমি আল্লাহ তখন 2 গুণ খুশি হয়ে যাই। কারণ আমি আল্লাহ তখন দেখি রে, আমার ওই বান্দার কাছে কোনো সওয়াব নাই, আমল নাই, এরপরেও আমি আল্লাহ আমার সামনে হাতটা বাড়ায়া দিয়েছে। আমার বান্দারা শোনো, আমি আল্লাহ এই বান্দার প্রতি ডাবল খুশি হইয়া ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ অতীত জীবনের গুনাহগুলো সওয়াব দ্বারা পরিবর্তন করে দেই। আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে তওবা করে ফিরে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, গুনাহ করতে করতে আপনি মুজরিম হয়ে গেছেন, কিন্তু এখনো হায়াতের রশি চালু আছে। মনে রাখবেন, সুযোগ আছে ততদিন, হায়াত আছে যতদিন। আপনার কাছে আজরাইল আমিন চলে আসলে, রুহুটা হলকমে আসলে আর তওবা কবুল হবে না, হবে না, হবে না। কিন্তু আজকে বাংলাদেশের মানুষগুলো অল্প উল্টা বুঝি, যখন সারা জীবন গুনাহ করতে করতে জীবন জর্জরিত, যখন আর ভিতরে পানি ঢোকে না, মৃত্যু যা কামদানি শুরু হয়ে গেছে, তখন মাওলানা আব্দুল মালিক নোমানিকে গম বাঙায়া ডাকে এনে কয়, হুজুর তওবা পড়ান। কথা কয় না? আল্লাহ নিজে কয় ওই সময় তওবা আমি কবুল করি না, তখন হুজুরকে নিয়ে কয়, হুজুর মনে জান্নাতে মনে ডাইকে আসলি ভালো হয়। কথা বলেন। বোকার রাজ্যে আপনি বাস করতেছেন, এখনই সুযোগ। আবার অনেকে যদি বলা যায় বাইরে আসেন, মসজিদে যায়, বলে টাইম নাই। কি নাই? কয় হুজুর কেবল বয়স 20 হইছে, বিয়ে শাদী করি, সাওয়াল মিয়া হোক, দাড়ি 2-1টা পাকুক, মনে হয় আজরাইলের সাথে সকাল সন্ধ্যায় দেখা হয়, তাই না? দেখা হয় নাকি? আপনাদের এলাকায় আজরাইল কি চাষটলে চা খা যে যায়, ভাই আমি কবে মারা যাব ভাই একটু বলেন তো? আজরাইল বলছে, আর চিন্তা নাই ভাই, 80 বছর সময় আছে, যান একটু ঘুরে টুরে খান গা। এরকম কোনো মেসেজ পাইছেন আপনি? পাইছেন নাকি? তা আপনার চলার স্টাইল দেখে তো এটাই মনে হয়। সম্মানিত হাজিরিন, মুজরিমদের অপরাধ করার পরে শাস্তি কেমন হবে? আলোচনা আজকে এটা তো এটাই করে আলোচনা শেষ হয়ে যাবে। তাদের শাস্তিটা কেমন হবে ভালো করে বোঝেন। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে উনি বলেন, আল্লাহর নবী প্রতিদিন নামাজের পরে সোজা হয়ে বসতেন আর সাহাবীদের বলতেন, সাহাবীরা তোমরা কি দুনিয়াতে কোনো স্বপ্ন দেখেছো নাকি গত রাত্রিতে? যদি সাহাবীরা স্বপ্ন দেখতেন, নবী ওই স্বপ্নের তাবির করে দিতেন। হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো স্বপ্ন দেখি নাই। নবী ডাক দেখায়, ও সাহাবীরা তোমরা দেখো নাই,
তবে গত রাত্রিতে আমি নবী একটা স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ বলে। নবীর স্বপ্ন ভুল হতে পারে, মিথ্যা হতে পারে? নবী যেই বলছে আমি স্বপ্ন দেখেছি, যখনই বলেছে সাহাবা আজমাইন আরো একটু সুন্দর করে গোছায়া সুন্দর করে বৈশা নবীরে কয়, ইয়া রাসূলুল্লাহ কি স্বপ্নে দেখছেন একটু বলেন না। সুবহানাল্লাহ কন। নবী যেবার ডাক দেবনের, আমার সাহাবীরা শোনো, আমি নবীজি ঘুমায় আছি, ঘুমের ভিতরে দেখলাম দুইজন লোক এসে আমার দুইটা বাহু ধরল, বাহু ধরে ওড়াল দিয়ে দিল। উঠতে উঠতে আমি রওনা দিলাম, যাইতে যাইতে আসমানের মধ্যে চলে গেলাম এমন একটা জায়গায়। আমি নবী তাকায় দেখে একটা জায়গার মধ্যে একটা লোক শুয়ে আছে, আর একটা লোক বড় পাথর নিয়ে তার মাথার কাছে দাঁড়িয়ে আছে। আমি নবী লক্ষ্য করে দেখলাম লোকটা মাথার উপরে পাথর নিয়ে দাঁড়ানো থাকা ব্যক্তিটা এত জোরে পাথরটা নিক্ষেপ করেছে, মুহূর্তের মধ্যে লোকটার মাথা ফেটে চৌচির হয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আমি দয়াল নবী কলিজার মধ্যে বড় মায়া লাগলো, কারণ আমার নবীর মতো মায়া দুনিয়ায় কোনো মানুষের হতে পারে না। ঠিক কিনা বলেন? নবীজিকে পাথর মারল তায়েফের ময়দানে। নবী ওই যুবকদের জন্য কিন্তু দোয়া করেছেন, বদদোয়া করেন নাই। ওই নবীজি বলেন, আমি দেখার পরে কলিজার মধ্যে আমার দাগ লেগে গেল। আমি ডাক দিয়ে বললাম, ও দুইজন লোক, তোমরা আমাকে যারা ধরেছ আমার সফর সঙ্গীরা, বলো এমন কোন অপরাধ তারা করেছে যে অপরাধের কারণে তাদেরকে এমন কঠিন শাস্তি দেওয়া হয়। নবীজি ডাক দিয়ে বলেন, আমি লক্ষ্য করে দেখলাম ওই লোকটা পাথর নিক্ষেপ করে পাথর দূরে চলে যায়। পাথর টানতে গেলে আবার মাথাটা সুন্দর করে তৈয়ার হয়ে যায়, আবার পাথর এনে আবার তার উপরে নিক্ষেপ করা হয়। এমন করে বারে বারে পাথর মানে। আমি জিজ্ঞেস করলাম অপরাধ কি? সে বলল, আপনি চলেন চলেন পরে বলবো। নবী বলেন, আর একটু অগ্রসর হওয়ার পরে আমি দেখি একটা লোক চেয়ারের মধ্যে সুন্দর চেহারা নিয়ে বসে আছে, সুন্দর চেহারা নিয়ে বসে আছে, কিন্তু পিছনের দিকে একটা লোক বড় একটা জাম্বুরা চেনে, জামরিয়া আঞ্চলিক ভাষায় যারে কয়, যেটা দিয়ে লোয়া উঠায়। কি উঠায়? জামরা। যাই বোঝেন সিমটি আছে না নাই? নবী জীবনের বড় একটা সিমটি জামরা নিয়ে আমি নবী দেখি সুন্দর লোকটা সিংহাসনে বসে আছে। আহারে, এই মাথার এই নাকের ছিদ্রর মধ্যে দিয়ে এত জোরে টান দিয়েছে। বিল্ডিং করে ছাদ করার পরে শাটার যেমন ছট খোলা হয়, ওই লোকের মুখের অর্ধেকটা খুলে গিয়েছে। এত হাজারি করে ডাক দেয়, কিন্তু তার ডাক শোনার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এত জোরে চিৎকার মানে আকাশ বাতাসে প্রকম্পিত হয়ে যাওয়ার মতো। সম্মানিত ভাইয়েরা খুব লক্ষ্য করবেন, আমার নবী দেখতেছেন এই ডান পাশ যখন আপনার খুলে গেল, বাম পাশে আসে, ডান পাশ আবার ভালো হয়ে যায়, বাম পাশ করে আবার ডান পাশ ভালো করে। তার মুখের এই চেহারাটা বিকৃতি করা হয়, পরিবর্তন করা হয়। আজকে তোমার হাতের মধ্যে উপদা উঠলে, সামান্য একটা উপদা উঠেছে, সামান্য একটু চামড়া উঠেছে, ওইটা ধরে টান দিলে মাথা ঘোরে। কথা বলা লাগবে, ঠিক কিনা বলেন? সামান্য একটা নখের চামড়া টান দিয়ে তুললে তোমার মাথা ঘোরে, তাহলে মুখের অর্ধেক চামড়া তুলে নিয়েছে, কত শাস্তি তার হয়। নবীজি বলেন, একবার নয় দুইবার নয়, বারে বারে তাকে এমন শাস্তির সম্মুখীন করা হয়। আমার নবী ডাক দেবনে, ও আমার সফর সঙ্গীরা, বলো দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ সে করেছে যার কারণে বারে বারে এমন শাস্তির সম্মুখীন করা হয়। নবীজিকে জানানো হলে, রাসূলুল্লাহ আরো একটু চলেন, একটু পর আপনাকে জানানো হবে। আমার নবী বলেন, আমি আর একটা বার তাদের সঙ্গে চলা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে চিৎকারের আওয়াজ,
কিন্তু এইটা একজনের চিৎকার নয়, বহু মানুষের চিৎকারের আওয়াজ। আমি নবী আমার কানে আসলো, নবীজি ডাকতে বলেন পৃথিবীর মানুষ শোনো। আমার কানে আসে একাধিক নারী পুরুষ যেন একসাথে চিৎকার মেরে মেরে কাঁদতেছে। আমি নবীজি বড় হতভম্ব হয়ে গেলাম, কোথা থেকে কান্নার আওয়াজ আসে। নবীজি বলেন কিছু দূর পরে আমি দেখলাম আপনাদের এলাকায় তন্দুল বানায় না, তন্দুল রুটি, তার একটা হেসেল আছে। ওই হেসেলের বৈশিষ্ট্য হলো নিচের দিকে গর্ত বেশি, সামনের দিকে মুখটা বড় চাপানো চাপানো চাপানো। নবীজি বলেন এমন একটা চুলার কাছে চলে গেলাম, চুলাটা গভীর গর্ত, কিন্তু যত গর্ত নিচের দিকে ঠিক ততটাই প্রশস্ত, মুখের দিকে মুখটা বড় চাপানো। আমি নবী নজর করে দেখি রে, ওর মধ্যে হাজার হাজার যুবক যুবতী জাহান্নামের আগুনের মধ্যে এত জোরে পড়তেছি। জাহান্নামের আগুনগুলো আপনার যেমন হাপড়ের মধ্যে ফু দিলে আগুনটা যেমন বলকি দেয়, অমন করে বকলি দেয়। আগুনটা যতটা বাড়ে যুবক যুবতীগুলো মুখের দিকে চলে আসে, একটা পর্যায়ে যেমন মনে হয় তারা মুখ দিয়ে বাহির হয়ে যাবে, কিন্তু তারা বের হতে পারে না। এত জোরে চিৎকার মারে রে, পুরা এলাকা যেন ভারী হয়ে যায়। আমার নবীজি ডাকতে বলেন আমার ভাইরা, বলো বলো বলো, এই সুন্দর সুন্দর যুবক যুবতীরা দুনিয়ার জমিনে এমন কোন গুনাহ করেছিল যেই গুনার কারণে বারে বারে শাস্তি দেওয়া হয়। দুইজন ফেরেশতা ডাকতে বলেন নবীজি সামনের দিকে অগ্রসর হন। নবীজি বলেন সামনের দিকে অগ্রসর হলাম, কিছু দূর যাওয়ার পরে দেখি একটা নদী, কিন্তু এইটা পানির নদী নয়, এটা হলো রক্ত এবং পুজের নদী। মর রক্ত, ভালো রক্ত না, যেই রক্তটা আপনার 2-3 দিন আপনার জখমের রক্ত, জখমের রক্ত, যেই রক্ত দিয়ে দুর্গন্ধ বের হয়, যেই পুজ দিয়ে দুর্গন্ধ বের হয়। নবী বলেন এমন একটা নদীর মধ্যে আমি দেখি একটা লোক যেন হাতরায় হাতরায় হাতরায়, কিন্তু সেই লোকটা বড় হাঁপায় গেছে, সে কিনারা চলে এসেছে, কিন্তু কিনারার মধ্যে একটা লোক বড় পাথর নিয়ে দাঁড়ায় আছে, হাতের মধ্যে এত জোরে আঘাত করে, আবার ওই লোকটা যেন নদীর মাঝখানে চলে যায়। নবীজি ডাকতে বলেন আমার ভাইয়েরা বলো এই লোকের অপরাধ কি, অপরাধ কি? ঘটনা ঘটে গেল 4টা। কয়টা? আরো জোরে, কয়টা? এবার দেখেন তো এই গোনার সাথে আপনার গোনা মেলে কিনা। মুজরিম যারা হবে, অপরাধী যারা হবে, তাদের হাকায়া হাকায়া জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। মাথার চুল এবং পায়ের গোছা এক জায়গায় করে জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হবে। দেখেন তো এই গুনাহ আপনার মধ্যে আছে কিনা। এবার দুইজন ফেরেশতা ডাক দেখায় নবী গো, প্রথম নাম্বার যেই লোকটা আপনি দেখলেন শুয়ে আছে, বারে বারে পাথর দিয়ে মাথাটা চূর্ণ করা হয়। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এই লোকটা 2টা গুনাহ করেছিল। 1 নাম্বার গুনাহ হলো কোরআন এক সময় মানত, কিন্তু পরে ঈসা কোরআনের বিরোধিতা করত। এমন লোক আমাদের মধ্যে আছে না নাই? কোরআন ধরে আবার কোরআন ছাড়ে। কোরআন যতক্ষণ পক্ষে সুবহানাল্লাহ, কোরআন বিপক্ষে গেলে নাউজুবিল্লাহ। নিজের স্বার্থের জন্য যারা কোরআন ধরে, নিজের স্বার্থ চলে গেলে কোরআন ছেড়ে দেয়, মনে রেখে দিও 1 নাম্বার শাস্তি তোমার জন্য। দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দিগুলো নিজের আপনার নিজের কল্যাণের জন্য, নিজের স্বার্থের জন্য কোরআন মানে আর ছাড়ে, কিয়ামতের দিন তাদের এই শাস্তির সম্মুখীন করা হবে। আমার ভাইয়েরা, আর একটা গুনাহ সে করেছে, সেটা হলো আজান হয়েছে, ফজরের আজান, জোহরের আজান, আসরের আজান, মাগরিবের আজান। এই আজানের সময় মানুষগুলো মসজিদে যাইত, আর এই লোকটা বাইপাস রাস্তা দিয়া যায়া কিরাম খেলতো, তাস খেলতো, আর চাষটলে বৈশা চা খাইতো। আছে আছে, কথা কয় না। এখন যদি বলি এই শ্রেণীর লোক কম না বেশি? ধানের সে সিটা বেশি, ধানের সে সিটা বেশি।
ধান আপনার আসলের চেয়ে আগাছা বেশি, এই জন্য দোয়া করি রব্বানা। আল্লাহ কয় শুনলাম না। বলা লাগবে? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে 1 নম্বর শাস্তি হচ্ছে যারা স্বার্থের জন্য কোরআনের পক্ষে থাকে আবার বিরোধিতা করে। এমন লোক আছে তো, হ্যাঁ? মাথা নাড়ান কেন? আল্লাহ কি জবান দেয় নাই? উচ্চ আওয়াজে বলেন আছে না নাই? কোরআন কারো বাবার ব্যক্তিগত সম্পদ নয়, কোরআন সবার, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন এই কোরআন যেন আমার পক্ষে বিপক্ষে না হয়ে যায়, আমি যেন স্বার্থের জন্য এই কোরআনটা না ধরি, আমি কোরআন ধরবো হেদায়েত পাওয়ার জন্য, ঠিক কিনা? আর একবার হেদায়েত পেয়ে গেলে এই কোরআন আমি ছেড়ে দিব। বাপ ছেড়ে দিতে পারি, সন্তান ছেড়ে দিতে পারি, স্ত্রী ছেড়ে দিতে পারি, কোরআন ছাড়া যাবে না, ঠিক কিনা ভাইয়েরা? কিন্তু আজকে সব ছাড়তে পারি, আমার মৃত ছাড়তে পারি না। জোরে কন। সম্মানিত হাজিরিন, 1 নম্বর চলে গেল। নবী বলেন 2 নম্বর লোকের শাস্তি ছিল কি জানো? কি? ওই যে সিমটি জাইমরা বোঝে শাটার খুলতেছে চোখে আপনার ফেজের। নবীজি ডাক দে বলেন অপরাধ কি? নবীজি জানানো হলে রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে এই যে লোকটার মুখ থেকে বারে বারে তার চামড়াটা খুলে নেওয়া হয়, দুনিয়ার জমিন একটা অপরাধ সে করেছে। সে একটা সম্ভ্রান্ত লোক ছিল, জাতির বড় মাথা ছিল, নেতা ছিল, তার আন্ডারে অনেক লোক থাকতো, কিন্তু এই লোকটা যে কথা বলতো সমাজে প্রসিদ্ধ হয়ে যেত। কিন্তু এই লোকটা সত্য কথা কম বলতো, মিথ্যা কথা বেশি বলতো। কথা কন আরো জোরে, আছে না নাই? মিথ্যা পাম দেওয়ার লোক আছে না নাই? আপনি যদি মানুষকে মিথ্যা সান্ত্বনা দেন, যদি এই কথাটা সত্য না হয়, মিথ্যা হয়, আর এই কথা যদি সমাজে প্রসিদ্ধ হয়, চালু হয়, আর যদি এই লোকেরা বিশ্বাস করে, ওই কাজ যদি আপনি না করেন, মনে রাখবেন শাটার খোলা হবে। কি খোলা হবে? আমার মা বোনরাও যদি করে, তাদেরও 2টা গেল আর 2টা বাকি আছে, ঠিক কিনা? কন বলবো? থাক, অনেক রাত হয়ে গেছে। হয় নাই, রাত হয় নাই। আমি কি ফাঁকি দিছি? আমি বেশি জিকির করাইছি? কারণ আমি ফাঁকিবাজ বাবার ছেলে নই। আনেন যে কারণে আমি ওইটাই করি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা মনে করেন যেমন কাজকে হুজুর এসে বাব লিতেছে না, আমি এই রকমই। ওই যে উনি বললেন না আমার মসজিদে গেছেন, কে যেন উধুনিয়া মসজিদে গেছেন, আপনারা যাবেন। বর্ষার সময় 3 নৌকো ভরে আমাকে একজন দেখা করলো, এক সাক্ষাৎ করলো। তা আমি মসজিদে ওইভাবে বয়ান করি। আগামীকাল আপনাদের জালালপুরে প্রোগ্রাম, যদি সম্ভব হয় দেখবেন আমি এরকমই। কারণ আনছেন যে কারণে কাজ ওইটাই হওয়ার লাগবে। নাহমাদুহু বললে তো যদি আধা ঘন্টা যায়, এখন এত পরিমাণ নাহমাদুহু শ্রোতারা শোনে, অনেক বক্তার চেয়ে অনেক শ্রোতারা এখন ভালো বলতে পারে। তো জানা জিনিস বলে সময় অপচয় আপাতত আমি করি না। আনছেন বক্তৃতার জন্য, বক্তৃতাই হচ্ছে, নসিহাত হচ্ছে কোরআন এবং হাদিস দিয়া, যেই কথাগুলো আমাদের আগামী জীবনের জন্য যেন মঙ্গলময় হয়। বলেন আমিন।